মন ভেঙে গেছে সংখ্যালঘু মুসলিমদের তার মতো করে ভাবাবেন তোহা সিদ্দিকী। এই মন ভাঙাটা কি করে জোড়া লাগাবেন সেটা মমতা বন্দ্যোপাধ্যায়কে ঠিক করতে হবে। তোহা সিদ্দিকী বলেন, আরও মন ভাঙার কারণ হলো যারা লড়াই করে তৃণমূলকে ক্ষমতা এনেছে, অনেক এমএলএ এমপি তাদের কৌশল করে ডানা ছেড়ে দিচ্ছে। যারা সিপিএম এর হারমাত তাদের পাশে দাঁড়াচ্ছে। শওকত মোল্লা সিপিএম এর হারমাত ছিল, মমতাকে খুন করার পরিকল্পনা ছিল। যারা তৃণমূলের বিরুদ্ধে লড়াই করেছিল তারা আর কেউ নেই। শওকতের পুরনো বন্ধু সব রয়েছে, আরাবুল কাইজার, জুলফিকার, এদের অবদান বিরাট। তারা ভুল করেছে, কিন্তু ভুলটা সংশোধনের সুযোগ দিতে হবে। শওকতে সেসব ছেটে দিয়ে হারমাত বন্ধুদের নিয়ে চলেছে। এভাবে দল চলতে পারে না। নৌশাদের ছায়া দেখলে ভয় পাচ্ছে। একটা রক্তদান শিবির হয়েছে ভাঙড়ে, সেখানে 30 থেকে 35,000 লোক হয়েছে। মানুষ কত ক্ষুব্ধ হয়েছে। ভাঙড় আর ক্যানিং যদি নিতে হয় মমতা বন্দ্যোপাধ্যায়কে, তাহলে শওকতকে পাল্টাতে হবে। ভাঙড় ক্যানিং এর শওকত বিরোধী ভোট হবে, সরকার বিরোধী হবে না। পাশাপাশি তিনি আর কি বললেন শোনাবো। না না না, আমরা মানুষ বলবো, অপেক্ষা করুন, মানুষ বলবো। মুসলিম ভোট কোন দিকে এখন যাবে? এই মুহূর্তে তৃণমূলের প্রত্যেকটা মানুষকে সংশোধন হওয়া দরকার। মমতা ব্যানার্জি একদিন বলেছিল পুলিশগুলোকে দেখে, তোমাদের ভুঁড়ি বাড়ছে কেন, মনে আছে কি জানি না, ভুঁড়িটা কমাও। তো মমতা ব্যানার্জিকে বলবো, ওদের যা বলেছেন, এবার নেতাগুলোকে বলবো তোমাদের ভুঁড়ি বাড়ছে কেন। যেসব নেতাগুলো ভুঁড়ি বাড়ছে তাদের ঘরে ভুঁড়িটা কমাতে বলবো। সংখ্যালঘু ভোটের উপর তো অনেকটা ডিপেন্ড করে তৃণমূলের জয় পরাজয়। এবারে কি হবে সংখ্যালঘু ভোট? দেখেন, সংখ্যালঘু আমাদের মন ভেঙে গেছে, আমাদের মন ভেঙে গেছে। কারণ আমাদের মন ভাঙার কারণ হচ্ছে একটাই, আমরা দুর্গা পুজো আপনাদের হয় 4 দিন 14 দিন ছুটি, কালী পুজো 1 দিন 4 দিন ছুটি, সরস্বতী পুজো ছুটি, জামাই ষষ্ঠীর ছুটি, আর শিবরাত্রির ছুটি। খুব সুন্দর, আমার হিন্দু ভাই বোনেরা তাদের বাচ্চা কাচ্চারা আনন্দ করুক। তা আমরা আজ থেকে 14 বছর ধরে মমতা ব্যানার্জিকে বলছি, আমাদের ঈদ 1 দিন, আমাদের একটা দিন ছুটি বাড়িয়ে দেয়। বকরা ঈদ হচ্ছে আমাদের 3 দিন, 1 দিন ছুটি বাড়াবাড়ি আছে। আমাদের পরব, আমার এক্সট্রা ছুটি চাইছিলি, আমার 3 দিন পর 3 দিন ছুটি দিয়ে। এই ছোটোখাটো কাজগুলো উনি করছেন, উনাকে কে কীভাবে বুঝাচ্ছেন বলতে পারছি না। আমরা কিন্তু চাইছি, আমরা বাংলার বাঙালি, বিশেষ করে বাঙালি হিন্দু, বাঙালি মুসলিমরা যে চাইছি, আমাদের যে মিলন, যে বাংলায় যে ঐক্য, এটা যেন আমরা ধরে রাখতে পারি। এই কিছুদিন আগে, এই কয়েকদিন আগে হলো কলকাতায় ব্রিগেডের ময়দানে, কি বলেন, গীতা পাঠ। আমি গীতা পাঠকে সমর্থন করছি। গীতা পাঠের মাধ্যম দিয়ে, কোরআন পাঠের মাধ্যম দিয়ে, বাইবেলের মাধ্যম দিয়ে ওর থেকে শিক্ষা অর্জন করে আমরা মানুষের মতো মানুষ হতে পারবো। কিছু অমানুষ আছে, তারা ধর্মগ্রন্থ পড়ে না। ধর্মগ্রন্থ না পড়ার জন্য তারা ধর্মগ্রন্থ পড়ুক। আমি যদি আমার ধর্মগ্রন্থ পড়ি, আপনি যদি আপনার ধর্মগ্রন্থ পড়েন, প্রত্যেকটা ধর্মগ্রন্থের মধ্যে মানুষকে ভালোবাসার কথা বলা হয়েছে, একে অপর ধর্মকে শ্রদ্ধার কথা বলা হয়েছে। আর কিছু দুপায়ে পশু তারা ধর্মগ্রন্থ পড়েনি, যার জন্য এই দুরবস্থা। এই ব্রিগেডের ময়দানে জানেন, একটা হকারকে তাকে এত মার মেরেছে, সে বেচারা ব্যাটারি বিক্রি করছে, তাকে লাথি মেরে ফেলে দিয়েছে। তাহলে গীতা পাঠ করে তাহলে এই ঠিকই পেলো? গীতা পাঠের মধ্যে লেখা আছে যে তোমার এলাকায় তোমার পাশে যদি কেউ খাবার বিক্রি করে তাকে লাথি মেরে ফেলে দাও, কান ধরে উঠবোস করো। এটা তো গীতা পাঠে বলা নেই। আসলে ওই জানোয়ারগুলো তো পড়ে নেই, ওই পশুগুলো তো গীতা পাঠই পড়েনি। গীতা পাঠ যদি করতো, কোনোদিনই মানুষকে কষ্ট দিত না। যে মুসলমান কোরআন পাঠ করবে সে কোনোদিন মানুষকে কষ্ট দেবে না, সে দেশের কোনো ক্ষতি করবে না। যদি সে মুসলমান হয়, সে হিন্দু হয়, খ্রিস্টান হয়, শিখ হয়, যদি ধর্মগ্রন্থ আমরা পড়ি, আমরা কোনোদিন দেশের ক্ষতি চাইবো না, মানুষের ক্ষতি চাইবো। কিন্তু আপনাদের যদি মন ভেঙে যায় তাহলে তো শুধু নয়, বাংলার মানুষ হয়তো আমাকে ভুল বুঝছে। তোহা সিদ্দিকী কোনো ওনার একটা বক্তব্য আপনারা শুনিয়ে দেন, তাহলে আমি সেই দিন থেকে বুবা হয়ে যাব। তোহা সিদ্দিকী জীবনে কাউকে বলেনি আপনারা টিএমসিকে ভোট দেন, সিপিএমকে দেবেন না। এ কথা তোহা সিদ্দিকী মৃত্যুর আগে পর্যন্ত বলবে না। তোহা সিদ্দিকীর একটাই বক্তব্য থাকবে বাংলার মানুষের কাছে, উন্নয়নের পক্ষে আপনারা থাকবে। যারা অত্যাচার করবে, যারা তোলাবাজি করবে, যারা জুলুম করবে, খুন খারাপি করবে, সাধারণ মানুষের মতো অত্যাচার করবে, তাদের বিরুদ্ধে আমি থাকতে পারি। আপনার এক ভাইপো আইএসএফের এমএলএ নওশাদ সিদ্দিকী, আবার আরেকজন আপনার তৃণমূলের সাধারণ সম্পাদক কাসেম সিদ্দিকী, আপনি কোন পক্ষে থাকবেন? আমি নায়ের পক্ষে থাকবো। ভাইপো নওশাদ সিদ্দিকী, ও হচ্ছে আমার ভাইপো, ও
ওর সঙ্গে আমার ব্লাডের যোগাযোগ আছে। ও পার্টিটা করছে, এতে আমি খুশি না। কেন আমাদের পীর পরিবারের পার্টি করাটা ঠিক বলে মনে হচ্ছে না। এবার ওর পার্সোনাল ম্যাটার, ও করতে পারে, কিন্তু ও পলিটিক্যাল এতে ঢুকেছে, তার জন্য আমি ওকে সাপোর্ট করছি না, কিন্তু ভাইপো হিসেবে সাপোর্ট করি। আর কাসেম সিদ্দিকির কথা বলছেন, দেখবেন রাস্তায় কিছু পাগল ঘুরে বেড়ায়, একে ঢিল মারে, ওকে ঢিল মারে, একে গালাগালি করে, ওকে গালাগালি করে। সাধারণ মানুষ করে কি, ওকে ধরে ভাড়াতারের জিঞ্জির পায়ের চেন বেঁধে দিয়ে হয় রাস্তা ধারে ফেলে রেখে দেয়, আর নয় পাগলা গাড়োতে ভর্তি করে। মমতা ব্যানার্জি কাসেম সিদ্দিকিকে এই অবস্থা করে রেখেছে বলে আমি মনে করি। কারণ কাসেম সিদ্দিকি ও ফালতু বকে, ভুল বকে, দেখছি ও বকছে, ওর বকাটা কীভাবে বন্ধ করবো, ওই ঠিক ওই পাগল টাইপের বকে, এই পাগল টাইপের চেন বেঁধে বন্দি করে দেওয়া হলো। একদম একদম। তৃণমূলের কাছে কি তোহা সিদ্দিকির দর কিছুটা কমেছে? আমার কাছে তৃণমূলের দর আমার দরকার নেই, সিপিএমের দরকার নেই। আপনারা আমাকে ভালোবাসেন, এইটা আমার কাছে বড় মূল্য। আপনারাও যদি আমাকে ভালো না বাসেন, আমার কোনো অসুবিধা নেই, যেন মালিককে আমি সন্তুষ্ট করতে পারি। আমি এইভাবে জীবনযাপন করি। বলছি 26 ফুলপুরায় কি কি হবে? উন্নতি 26 ফুলপুরায় কি উন্নতি হয়েছে? যে অবশ্যই 100%। 34 বছর বামফ্রন্ট সরকার ছিল, ওখানে কিছু কিছু সময় আছে, 21, 22, 23 ফাল্গুন, নবী দিবস, অন্যান্য কিছু অনুষ্ঠান হয়, বিশেষ করে 21, 22, 23 ফাল্গুন 3 দিনে 30 লক্ষ মানুষ হয়, মানুষ বলছে, কিন্তু আমি 10 লক্ষ ছেড়ে দিলাম। 20 লক্ষ 20টা কম নেই। 34 বছর বামফ্রন্ট সরকার 20 লক্ষ মানুষের জন্য এক গ্লাস জলের ব্যবস্থা করে দেয়, একটা আলোর ব্যবস্থা করে দেয় না। আজকে এই সরকার এসে যতটা আমাদের দরকার ততটা না করলেও অনেক করেছে, অনেক। এমএলএ কে কত দেবেন এই? এমএলএকে জিরো। কেন? এমএলএকে জিরো, কারণ হচ্ছে এমএলএ হচ্ছে লবিবাজি। এমএলএ কোন এমএলএ? সেনাশিস চক্রবর্তী। সেনাশিস চক্রবর্তী যদি এবারে ভোটে দাঁড়ায়, মমতা ব্যানার্জিকে ওকে হারিয়ে একটা পুরস্কার দেবো, এটা চ্যালেঞ্জ করে বলে দিলাম। ওকে দিতে বলেন, ওকে না সরিয়ে দেয় অন্য কোথায়। আমি শুনেছি ও পালাবার ধান্দা করছে। অন্য কাউকে দিলে কেন? কি কারণটা তাকে কি? জেতাবেন? ব্যাপারটা হচ্ছে লবি। আমার উন্নতি করেনি উনি, কাজ করেননি। ও মানে একটা এমএলএ কত টাকা পায় আমার জানা নেই, শুনেছি নাকি 60 না 70 লাখ টাকা পায়। এই 15 বছরে সেনাশিস চক্রবর্তী ফুরফুরা শরীফের জন্য 5 লক্ষ টাকা অনুদান দিয়েছে। ফুরফুরা শরীফে 5 লক্ষ টাকা কাজ করেছে। উনি প্রমাণ দিক, আমি কোনো ওই এমএলএর টাকাগুলি কী করছে। ওর বাড়িতে একটা পুজো হয়েছে জানেন, প্রায় 1 কোটি টাকা খরচ করেছে, একটা পুজো হয়েছে। শোনেন, আমি মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির কাছে একটাই দাবি রাখবো, আমি হিন্দু বুঝি না, মুসলমান বুঝি না, আমি মানুষ বুঝি। এবারে 2026-এ ওই ধরনের আমি এমএলএ চাইছি, যার মন মানসিকতা হিন্দু থাকবে না, যার মন মানসিকতা মুসলমান থাকবে না, যার মন মানসিকতা মানুষ থাকবে, সেই ধরনের এমএলএ চাইছি। যে মমতা ব্যানার্জি যাকে তাকে এমএলএ করে দিলে হবে? এমএলএ খবর জানে? অনেক এমএলএ তার মাকে ভাত খেতে দেয় না, ভাত দেয় না। অনেক এমএলএ তার বাবাকে ভাত দেয় না। সেই এমএলএ জনগণকে কীভাবে দেখতে হবে? যে আমি তহাসিদ ধর্মগুরু, আমি আমার মা বাবাকে ভাত দিই না, তাহলে আমি জনগণের জন্য কী ভাববো? 26-এ কি হবে? মুসলিম ভোট পলিটিক্যাল ম্যান, তোরা পলিটিক্যাল কথা বলবে, এ বলবে ও শূন্য হয়ে যাবে, আর ও বলবে এ শূন্য হয়ে যাবে। মানুষ, বাংলার মানুষ, বিশেষ করে বাংলার বাঙালি হিন্দু, বাঙালি মুসলমান, আমরা যেটা বলছি, আমরা পেটের চিন্তা করব, তারপরে মন্দির মসজিদের চিন্তা করব। ঠিক আছে, স্বাস্থ্য ব্যবস্থা ভালো হয়, শিক্ষা ব্যবস্থা ভালো হয়, সেইগুলোর দিকে আমাদের লক্ষ্য থাকবে। এবং এই বাংলা না, এই ভারতবর্ষে কোটি কোটি উচ্চশিক্ষায় শিক্ষিত ছেলেমেয়েরা তারা চাকরি কীভাবে পাবে, সেই চিন্তা ভাবনা নিয়ে আমাদের চলতে হবে, তাদের কথা ভাবতে হবে। কোটি কোটি ছেলেমেয়েরা তারা কোনো কাজ পাচ্ছে না, ঠিক আছে, কলকারখানা করে কাজ পাবে, সেই দিকে আমাদের চিন্তা থাকবে, ধ্যান থাকবে। আর হুমায়ুন কবির বলুন আর যে কবির বলুন, ওই মন্দির নিয়ে লাফালাফি করলে হবে না, মসজিদ নিয়ে লাফালাফি করলে হবে না। মন্দির মন্দিরের জায়গায় সম্মান নিয়ে থাকবে, মসজিদ মসজিদের জায়গায় থাকবে। মসজিদ আর মন্দিরকে নিয়ে যদি কেউ রাজনীতি করে, তাদের বাংলার মানুষ মেনে যাবে না। ধর্ম তো চিরন্তন, ধর্ম আগেও ছিল, এখনো আছে, আগামী দিনে থাকবে।
হঠাৎ করে ধর্ম নিয়ে এত রাজনীতি এসব কেন? একটা জিনিস শোনেন, পৃথিবীর জমিনে, পৃথিবীর বুকে আমি যখন এসেছি, আমি মানুষ হিসাবে এসেছি। আপনি যখন এসেছেন মানুষ হিসাবে। কেউ মন্দির নিয়ে আসে না, কেউ মন্দির মসজিদ নিয়ে আসে না, গির্জা নিয়ে আসে না, গুরুদুয়ার নিয়ে আসে না। আমরা মানুষ হিসাবে এসেছি। মানুষ হিসাবে এসে আমরা কোরআনের পাকের মধ্যে যেটা পেয়েছি, লাকুম দীনুকুম ওলিয়া দিন, তুমি তোমার ধর্ম করো, ওকে ওর ধর্ম করতে দাও। কেউ কারো ধর্মের প্রতি জবরদস্ত করবে না। এখন কিছু মানুষ আছে, কিছু রাজনীতির অসৎ চরিত্র রাজনীতির নেত্রী আছে, এদের কাছে উন্নয়নের দিকে কিছু খবর নেই, কী করে ছেলেমেয়েরা চাকরি পাবে সেই লক্ষ্য নেই। এরা এখন মন্দির মসজিদকে নিয়ে এরা রাজনীতি একটা চক্রান্ত করছে, রাজনীতি করছে, অতএব এরা ব্যর্থ হবে বলে আমি মনে করি। যখন দীঘায় জগন্নাথ মন্দির হলো, আপনি বলেছিলেন যে মন্দির যদি হয় মসজিদ হওয়া দরকার। তো হুমায়ুন কবির তো হুমায়ুন তো মসজিদের মসজিদ এলান করছে। আর আপনি সমর্থনও তো করেছেন কাকে? মসজিদ, বাবরি মসজিদ যদি হয়। না, আপনাদের এইগুলোই ভুল হচ্ছে। হুমায়ুন কেন, সারা ভারতবর্ষে 100টা মসজিদ হোক, এতে আমার কোনো আপত্তি নেই। হুমায়ুন কবির মসজিদ করছে, আমার কোনো আপত্তি নেই, কিন্তু সেই মসজিদটাকে সামনে রেখে রাজনীতি করা হবে তো। যদি রাজনীতি করা হয় তার কঠোর বিরোধ আমি, কঠোর বিরোধী। হুমায়ুন কবির রাজনীতি করছে বলছেন? করছে কি না করছে দেখা যাবে, সেটা মানুষ বলবে। যদি মানুষ বলে না হুমায়ুন কবির রাজনীতি করছে না, তোর পাশ থেকে সরে যাবে। আর যদি এই রাজনীতি করছে যদি বলা হয়, কিন্তু হুমায়ুন কবির রাজনীতি করছে, তাহলে ওর পাশ থেকে সরে যাবে। রাজনীতি করে না, পাশের থাকবে। আর দীঘার মসজিদ বলে বলছি, মন্দির, দীঘায় যে মন্দির করা হয়েছে দেখেন, মায়ের একটা ছেলেকে মা খেতে দেবে আর একটা ছেলেকে খেতে দেবে না। একটা ছেলে কাঁদবে, একটা ছেলে হাসবে। তো তাকে মায়ের পরিচয় দেওয়া ঠিক হচ্ছে বলে আমি মনে করি না। কারণ এই বাংলার মানুষ পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রীকে বাংলার মানুষ, মুসলমানের অভিভাবিকা মনে করেছে। তো অভিভাবিকা যে কাজটা করার দরকার সেটা আমরা দেখতে পাচ্ছি না। মানে সরকারের যে কাজ, যেখানে ওখানে যখন মন্দির হয়েছে, মন্দির কি বলে, জগন্নাথ মন্দির, অবশ্যই আমি সাপোর্ট করেছি, আজকেও করছি। ওখানে একটা পর্যটক কেন্দ্র, ওখানে 40% মুসলিম যায়, তাদের জন্য একটা মসজিদ হবে না কেন? এবার মসজিদ আমি সরকার পয়সায় করলে আমরা মসজিদ নামাজ পড়তে পারবো না। সরকারের পয়সা মসজিদ হলে আমরা নামাজ পড়বো না, আমাদের ইসলামের নিয়ম নেই। কিন্তু ওয়াকফ সম্পত্তি তার আয় থেকে কেন করা হবে না? হিটকোটেও অলরেডি 13টা মন্দির হয়ে গেছে, এবং ফের একটা দুর্গা মন্দির হচ্ছে, যে জায়গাটা হচ্ছে কয়েকশো কোটি টাকা খরচা করে, এবং ওই জমিটার দাম, আর কয়েকশো কোটি টাকা খরচা করে মন্দির হচ্ছে। খুব খুশি আমরা, খুব খুশি। কিন্তু ওখানে WBCS, IPS, IAS অনেক উচ্চশিক্ষা শিক্ষিত ছেলেমেয়েরা বসবাস করে, চাকরিজীবী করে। তো ওখানে দীর্ঘ 10 বছর 12 বছর ধরে ওখানে একটা মসজিদের কথা বলা হচ্ছে, সেখানে হচ্ছে না। কী কারণে? মমতা ব্যানার্জি কি মনে করছেন? উনি মনে করছেন মুসলিম ভোটটা আমরা ভিড়ে ফেলেছি, অতএব মুসলিম ভোট আমাদের কাছে যাবে না, অতএব আমাকে হিন্দু ভোটও মমতা ব্যানার্জি ধরার চেষ্টা করছে। উনাকে কে পাশ থেকে কী বুদ্ধি দিচ্ছে আমি ঠিক বুঝতে পারছি না। মমতা ব্যানার্জি মন্দির আর মসজিদ খেলা না খেলে উনি যেভাবে উন্নয়নের ধারা রেখেছে, এইভাবে যদি উন্নয়ন ধারা রেখে যায়, তাহলে ওনাকে কেউ হারাতে পারবে না। উনি আবার থাকবে মন্দির মসজিদ করে একটু পিছিয়ে আসছে। কোনোদিন মানুষের মন্দির করে দিয়েও মনের জয় পাওয়া যাবে না, আর মসজিদ করে দিয়েও মনের জয় পাওয়া যাবে না, জয় হতে পারে না। মানুষের উন্নয়ন কীভাবে হবে? বাংলার উচ্চশিক্ষা শিক্ষিত ছেলেমেয়েরা কীভাবে চাকরি পাবে, তাদের দিকে লক্ষ্য রাখবে, তাহলে এই সরকার আবার ওয়াসিদ